প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ব্যারাকপুর 15 নম্বর রেলগেট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। প্রসূতির মৃত্যু ঘিরে রবিবার উত্তেজনা ছড়ালো টিটাগড় থানার অন্তর্গত ব্যারাকপুর 15 নম্বর রেলগেট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। মৃতার নাম নন্দিনী দাস ওরফে মাম্পি, বয়স 33 বছর। তার বাড়ি ব্যারাকপুর পুরসভা 13 নম্বর ওয়ার্ডের বাচস্পতি পাড়ায়। জানা গেছে ওই হাসপাতালের চিকিৎসক সঞ্জীব কর্মকারের অধীনে 9 মাস পর্যবেক্ষণে ছিলেন ওই মহিলা। প্রসব যন্ত্রণা নিয়ে এদিন সকালে ওই মহিলা ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পুত্র সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ বাদেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকেলের দিকে তার মৃত্যু হয়। এরপর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মৃতার পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন। পুরপ্রধান উত্তম দাস সেখানে হাজির হয়ে পরিস্থিতি সামাল দেন। পুরপ্রধান উত্তম দাস বলেন, বিবাহের 16 বছর বাদে ওই মহিলার এটাই প্রথম ইস্যু ছিল। চিকিৎসক সঞ্জীব কর্মকারের অধীনে উনি চিকিৎসারত ছিলেন। সিজারের পর মায়ের মৃত্যু হয়েছে, কিন্তু বাচ্চা সুস্থ আছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত কমিটি গড়ে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। দেখুন, আমাদের ব্যারাকপুর এই 13 নম্বর ওয়ার্ডে বাসস্পতি পাড়ায় থাকে সন্দীপ দাস। তার ওয়াইফকে ভর্তি করেছিলেন, প্রেগনেন্ট অবস্থায় ভর্তি করেছিলেন। এবং সবচেয়ে দুঃখের একটা কারণ হচ্ছে প্রায় 16 বছর বাদে তার ফার্স্ট ইস্যু, এবং সেটা যখন ইস্যু হয় ডাক্তার সঞ্জীব কর্মকারের আন্ডারে ছিলেন। সঞ্জীব কর্মকার এখানে সবকিছু দেখেছেন এবং আগে পরে সবকিছুই দেখেছেন। যাই হোক, ওটি হয়েছে, বাচ্চাটা সুস্থ আছে, আপাতত সুস্থ আছে, ভালো আছে। মা সেই হার্ট ফেল করেই হোক, যে ডাক্তারের দোষেই হোক, সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা তো আর আমরা বলতে পারবো না। মারা গেছে, যে কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মারা গেলে একটা বড় দুর্ঘটনা। সেখানে পারিবারিক লোক, বন্ধু বান্ধব সকলের একটা আলাদা উত্তেজিত থাকে এবং কি করলে ভালো হবে সেটা অনেক সময় মাথায় থাকে না। যাই হোক, এখন সেটা আমি এসেছি, আলোচনা করেছি, আমাদের কাউন্সিলর সুরিন্দা বর্মাও আছি। এরা একটা এফআইআর করবেন ডাক্তারের এগেনস্টে, হসপিটালের এগেনস্টে একটা এফআইআর হবে। আর একটা চিঠি করতে বলেছি আমি প্রশাসনিক ভাবে, এসডিওকে একটা চিঠি করে তার একটা কপি আমাকে দিতে বলেছি। কোনো তদন্ত কমিটি বসিয়ে যদি তার একটা অরিজিনাল ম্যাটারটা জানা যায়, বাকি সুরাহা করা যায়, সেটা দেখা হবে। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সুমিত্র নন্দী জানান, বেলা 2টো নাগাদ উনি পুত্র সন্তানের জন্ম দেন। 30 মিনিট বাদে উনি হৃদরোগে আক্রান্ত হন। আইসিইউ থেকে ভেন্টিলেশনে রেখে ওনার চিকিৎসা করা হচ্ছিল, তবু ওনাকে বাঁচানো যায়নি। চিকিৎসায় গাফিলতি নিয়ে তার বক্তব্য, চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন অবশ্যই পদক্ষেপ নেবে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরই ওই মহিলার মৃত্যুর কারণ জানা যাবে। আমাদের বক্তব্য হচ্ছে, চিকিৎসকের আন্ডারে যে চিকিৎসক ওনার অপারেশন করেছেন ডক্টর সঞ্জীব কর্মকার, ওনার আন্ডারে 9 মাস পেশেন্টটা আন্ডার অবজারভেশনে ছিল। আজকে সকালবেলা পেশেন্টটা রাফলি 9 অ্যাবাউট এখানে ভর্তি হয়েছে। 2টোর সময় সিজারিয়ান সেকশন হয়েছে। তো অ্যাজ পার আমি ছিলাম না নার্সিংহোমে, পরে এসে আমি যতটুকু জানলাম অ্যাকর্ডিং টু ডক্টর, ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দিনে শিফটেড টু আইসিইউ ইন ভেন্টিলেশন। সঙ্গে সঙ্গে মেডিসিনের ডক্টর এসে ওনাকে দেখেছেন, অবজারভেশনে ছিল, বাট আনফর্চুনেটলি সি ইজ নো মোর। চিকিৎসার গাফিলতির অভিযোগ চেয়ারম্যান সাহেব এসেছিলেন। উনি বললেন যে ওনারা থানায় কমপ্লেন করছেন, বডি মেবি পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হলে যদি চিকিৎসায় গাফিলতি প্রমাণ পাওয়া যায়, প্রশাসনের মতো স্টেপ নেবে। সেখানে যদি নার্সিংহোম কর্তৃপক্ষের ভুল থাকে, নার্সিংহোম কর্তৃপক্ষ অলসো লাইবেল। ডাক্তারের ভুল থাকে, ডাক্তারও লাইবেল, বাট সাবজেক্ট টু পোস্টমর্টম রিপোর্টের পর এটা বুঝে যাবে।